কুরআনুল কারীমে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে আগে আগে মসজিদে আসে, মায়ের নবী, দয়ার নবী, শাফাতের কান্ডারি নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তিটা একটা ওট কোরবানির সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। মায়ের নবী, দয়াল নবী, নবীদের সরদার নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দাগুলো মসজিদে জুমার দিনে আগে আগে এসে কারোর সাথে কথা না বলে চুপ করে ডান পাশে বসে যায়, যতক্ষণ বয়ান হয়, খুতবা হয়, ততক্ষণ পর্যন্ত মসজিদের আদব রক্ষা করে যারা শেষ পর্যন্ত খতিব সাহেব ফিনিশিং দিয়া জুমার সালাত শেষ করে দোয়া করে বিদায় করে দেয়, ততক্ষণ পর্যন্ত মসজিদের ডিসিপ্লিন আর মসজিদের শৃঙ্খলা যারা রক্ষা করলো, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাদের এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত যত সগীরা গুনাহ হয়, আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সগীরা গুনাহ এক সপ্তাহের যা হবে সব আল্লাহ পাক মাফ করে দেন। জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন। এক সপ্তাহের সগীরা গুনাহ মাফ করে দেন আল্লাহ তাআলা। কোন বান্দা যদি জুমার দিনে আগে আগে মসজিদে এসে ডান পাশে বসে যায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার একটা উট কুরবানির সওয়াব তার আমলনামায় লিখে দেন। এরপরে যে বান্দা মসজিদে প্রবেশ করে, এর জন্য ওই বান্দার জন্য একটা গরু কুরবানি করলে যে সওয়াব হয়, সেই সওয়াবটা বান্দার আমলনামায় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেন। এরপরে যে বান্দা মসজিদে প্রবেশ করে, ওই বান্দার জন্য একটা ছাগল কুরবানি করলে যে পরিমাণ সওয়াব হয়, সেই পরিমাণে সওয়াব আল্লাহ পাক নেকি লিখে দেন আমলনামায়। এরপরে যে বান্দা জুমার দিনে মসজিদে আগে আগে আসে, ওই বান্দাকে আল্লাহ তাআলা একটা দুম্বা কুরবানি করলে যে সওয়াব হয়, সেই পরিমাণে সওয়াব ওই বান্দার আমলনামায় আল্লাহ পাক লিখে দেয়। হতভাগা বান্দারা, মসজিদের দিন কত গুরুত্বপূর্ণ, জুমার দিন কত গুরুত্বপূর্ণ, আমার আল্লাহ দেওয়ার জন্য বসে আছেন। জুমার দিনে দুম্বা দেওয়ার পরে এরপরে যে বান্দা জুমার দিনে মসজিদে হাজির হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে একটা মুরগি সদকা দিলে যেই পরিমাণে সওয়াব হয়, সেই সওয়াব বান্দা আমলনামায় লিখে দেন। এরপরে যেই বান্দা মসজিদে আসে, আল্লাহ রব্বুল আলামিন একটা ডিম দান করলে, সদকা করলে যেই পরিমাণে সওয়াব হয়, সেই সওয়াবটাকেও বান্দার আমলনামায় আল্লাহ রব্বুল আলামিন লিখে দেন। জুমার দিনে ফেরেশতাদেরকে আল্লাহ পাক ডাক দেয়া বলে, ফেরেশতারা রে, মসজিদের গেটের সামনে দাঁড়ায় যাও, যতক্ষণ পর্যন্ত আমার ওই বান্দাগুলো আমার ঘরে প্রবেশ করবে, নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে প্রবেশ করবে। চেয়ে দেখো আর দেখো, ফলো করো, যেই বান্দাটা আমার ভয়ে, জাহান্নামের ভয়ে, ফুলচিরাতের ভয়ে, কবরের আযাবের ভয়ে, যে বান্দাগুলো বাড়ি ছেড়ে, গাড়ি ছেড়ে, টাকা ছেড়ে, অর্থ ছেড়ে, সম্পদ ছেড়ে, ব্যাংক ব্যালেন্স ছেড়ে, জমি জমা ছেড়ে, বাড়ির মহব্বত ছেড়ে, জায়গা জমির মহব্বত ছেড়ে, যারা শুক্রবারকে টার্গেট করে, জুমার দিনকে টার্গেট করে আগে আগে মসজিদে যায়, ও ফেরেশতারা মসজিদের দরজার সামনে, গেটের সামনে দাঁড়িয়ে যাও। যেই বান্দাগুলো আগে আগে মসজিদের মধ্যে প্রবেশ করবে, তাদের নাম লিখে লিখে আমার দরবারে জমা দিয়ে দাও। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে ওই বান্দাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে আমার চির সুন্দর সাজানো গোছানো ফুলবাগান ওই বান্দাদেরকে জুমার দিনের গুরুত্ব বোঝার কারণে, জুমার দিনে আমলের নিয়াতে মসজিদে আগে আগে যাওয়ার কারণে আমি ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে আমি তাকে জান্নাতে ঢোকাবো।